আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। Oppo লঞ্চ করতে যাচ্ছে তাদের এ সিরিজের সাকসেসর Oppo a17k, যে ফোনটিতে আরো আধুনিক ও দুর্দান্ত মানের লুক ও স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি ইতিমধ্যে এবং ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবার অনুরোধ রাখছি। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে সিঙ্গেল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি। এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটির ওয়েট হবে 162.2 গ্রাম। এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে। এছাড়া এই ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। এই লো বাজেটের ফোন হিসেবে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10 প্লাস এর সাপোর্ট। এই ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন এবং ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও। এছাড়া এই ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 309 পিপিআই এবং এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে আইপিএস এলইডি প্যানেল এবং সাথে থাকছে মাল্টিটাস্কিং ডিসপ্লে ফিচার, যার ফলে এই ফোনটিতে গেমাররা দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবে এবং একই সাথে অনেকগুলো অ্যাপ ইউজ করতে পারবে। ফোনটিতে যে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালো মানের ইমেজ ও ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 4K রেজুলেশনের 30 এফপিএস এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডে থাকতে যাচ্ছে ইআইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 এফপিএস এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকর 12 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর। যে প্রসেসরটির পারফরমেন্স মোটামুটি ভালোই মানের, তবে এখানে বড় বড় হাই সেটিংস এর গেম ও সফটওয়্যারের ক্ষেত্রে কিছুটা ল্যাকিং থাকলেও পারে। তবে এই ফোনটি হতে পারে একটি 5G স্মার্টফোন। বন্ধুরা, এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে Android 11 এবং সাথে থাকছে ColorOS 11.1 লাইট। যেহেতু এখানে ColorOS ফিচার ব্যবহার করা হয়েছে, তাই এই ফোনটিতে মোটামুটি ভালোই মানের পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ডবাই সাপোর্টেড, পাশেই থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি 256 জিবি পর্যন্ত স্টোরেজ ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G 3G এবং 4G। এই ফোনটিতে অটো স্পিড থাকছে 4G। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি এবং সাথে দেওয়া হবে 10 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি থেকে এই ফোনটি আপনি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তবে আমার কাছে এই ফোনটির চার্জারটি মোটেও ভালো লাগেনি। এই ফোনটি আগামী 2022 সালের মার্চ মাসের দিকে লঞ্চ হতে পারে ইন্ডিয়ান মার্কেটে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 10,000 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে আসলে অফিসিয়ালি পাওয়া যাবে 12 থেকে 13,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে বেশ চমৎকারী হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা, যাবার আগে আরেকটি কথা না বললেই নয়, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবার অনুরোধ রাখছি। এর মতো আল্লাহ হাফেজ।